গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তার কারণ হচ্ছে অফিসে কাজের চাপ, কোর্টের চাপ, মানসিক অশান্তি সব নিয়ে মোটামুটি আছি আর কি। কেন ব্যবসা রান করতেও তো স্ট্রেস হয়। তো ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোও খুব না, খারাপও না, মোটামুটি। তো আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 8:20 থেকে 25-এর মাঝে। আমি রেডি হয়ে গেছি, কিন্তু ওই আরেকটু প্রেজেন্টেবল করতে হবে নিজেকে, চুল টুল বাঁধতে হবে, তারপরে পুরোপুরি রেডি হয়ে বেরোবো। 9:30-9টায় বেরোলেও হবে, কারণ আমি যাচ্ছি এখন আগে কারকাডুমা কোর্ট, তারপরে যাব সাকেত কোর্ট, তারপরে যাব অফিস, তারপরে আসবো বাড়ি। আজকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি বাড়ি আসার। কালকে তো আমি কোনো রকম ব্লগ করিনি, কালকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, কাজ ছিল, আর কি করা যাবে। তো এখন নিজন্য মাকে বললাম সকাল সকাল গরম কফি দিয়ে দিতে। আমার গলা অনেকটা ঠিক হয়েছিল, কালকে আবার একটু চিৎকার চেঁচামেচি হয়েছে। ব্যাস, রেস্ট না দিলে কিছুতেই ঠিক হবে না। ইট নিডস প্রপার রেস্ট। কি করা যাবে? মনে হয় ঠিক হয়ে যাবে, কারণ সামনেই বেড়াতে যাচ্ছি, তো ওখানে তো আর কোনো স্ট্রেস নেই। বেড়াতে গেলে কিসের স্ট্রেস? বেড়াতে গেলে মনটা শুধু ফুরফুরে হয়ে থাকবে। তো চলো কফিটা খেয়ে নেই। আর আমার মাও আমার টিফিন গোছাচ্ছে, ফল নিয়ে যাচ্ছি, আর বেশি কিছু না। কালকের মতো রুটি তরকারি নিয়ে যাইনি, কালকে তো মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার করে রুটি তরকারি নিয়ে যাই, কারণ বাইরেরটা একদমই খাই না। তো আজকে সেই চাপটা নেই, আজকে বাইরে খেতে পারি। তো মায়ের জন্য ফল টল দিয়ে দিচ্ছে। তো চলো আর বেশি কথা না, এই কফিটা আগে শেষ করে নেই, তারপরে বেরোনো যাক। এই যে ফাইনাল রেডি হয়ে গেছি, গলায় সেই জিভার পেন্ডেন্টটা পরেছি। ওরা যে চেনটাই দিয়েছে বলছে তো রূপোর, হয়তো রূপোর হবে, একদম মানে বাজে দেখতে, ডিজাইনটাও বাজে, মনে হচ্ছে পাতলা শিকল। তার চেয়ে এই চেনের ডিজাইনটা ভালো না? এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, এটাও রূপোর, 92.5 সিলভারের, অনেক আগে নিয়েছিলাম। তো বেশ ভালোই লাগছে, আমার তো দেখে ভালো লাগছে। আর আমি একটা জামদানি কুর্তি পরেছি, এটা বাংলাদেশির জামদানি কুর্তি। এই কুর্তিটা জবরদস্তি মা কিনে দিয়েছিল সুরজকুল মেলা থেকে, মনে আছে মা? এই যে বসে আছেন মহারানী কুইন ভিক্টোরিয়া, এটা নিতেই হবে, নে নে নে। একটা জামদানি শাড়ি কিনেছিলাম, তো কিনে বেরিয়ে যাচ্ছি, তো টাঙানো ছিল। মা ইজ লাইক, দেখ মনা কি সুন্দর, নে নে নে, এটা নে, এটা নে, এটা পরবি, ভালো লাগবে। কাপড়টা খুব ভালো, আর বানিয়েছেও ভালো। একটা চাচা বানিয়েছিল না, চাচা চলে গেছে, তারপর থেকে আমার টেলারের একেবারে সত্যানাশ হয়েছে। এখন আবার একটা ভালো টেলার পেয়েছি, দেখা যাক। এই পুজোয় তো বানাচ্ছি, পড়লে তারপর আরো বোঝা যাবে, তাই না? এখানে বসে আছেন, কি করো তুমি? বসে আছো? সকাল থেকে কিছু কাজ করেছো? করনি? সঞ্চা বুড়ি মাম্মা আমার। আর কিচেনে কিছু একটা তো হবে, তার কারণ চাইনিজ হবে, জানি বাবু। ক্যাপসিকাম আছে, গাজর আছে, ওদিকে মাছ আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আদা ছুলে রেখেছে। যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি হয়েছে। আমি যাই আমার যুদ্ধে, মা করবে বাড়িতে যুদ্ধ, সবাই সবার কাজ করবে। তো চিকেনটা আছে, তুমি চাউমিন বানিও রাতে ডিনারে, এফবি হবে। আমার দিকে সবাই তাকিয়ে আছে, আমি চাউমিন চিলি চিকেন ডিনার খাবো বলেছি, কিছু ভুল বলেছি বলো? খেতে ইচ্ছে করছে আমার চাউমিন চিলি চিকেন। তাড়াতাড়ি আসবো, হ্যাঁ তাড়াতাড়ি আসবো, আজকে এখানে আমার কাজ আছে। টিফিন খাবো, টিফিন খাবো, আছো আছো, আদা করে দেবে, আছো আছো আছো। এই দেখো দেখো আজকে গালটা এগিয়ে দিয়েছে। এটা কি ছিল? লিপস্টিক লাগিয়ে দিয়েছি। আমি লাগাইনি, ট্রান্সফার প্রুফ। আমার ভালো লাগে না। চলো বেরোনো যাক, ঘড়িতে বাজে 9:05। আগে যাচ্ছি কারকাডুমা কোর্ট, কারকাডুমা থেকে ফেরত আসবো, মানে ফেরত আসবো না, অফিসে আসবো না, একবারে সাকেতে যাব, তারপরে অফিসে আসবো, তারপর হয়তো আবার সাকেতে যাব, তারপর আবার অফিসে আসবো, কিছু কাজ করব, তারপর তাড়াতাড়ি বাড়ি আসবো। ইচ্ছে আছে আজকে সন্ধ্যে সন্ধ্যেতে ঘরে ঢুকে যাওয়ার। তোমার জন্য কি জিলিপি আনবো? না না, চাউমিন। ও বাবা, ঠিক আছে, জিলিপি তো রাতে খাও, শুধু জিলিপি আনবো, হবে? হ্যাঁ হুম, জিলিপি খেতে ভালো, আমি ভালোবাসি, মাও ভালোবাসে। চলো এবার বেরোনো যাক। আমি গাড়ি চালিয়েছি 170.9 কিলোমিটার। আজকে এখন গাড়ি চালানো শুরু করব, ঘড়িতে বাজে 9:15। দেখা যাক আজকে কত কিলোমিটার আমি ড্রাইভ করি। তাহলে চলো, লেটস স্টার্ট টুডেজ অ্যাকশন।
বেরিয়ে পড়েছি। কি সুন্দর রাস্তা দেখো, আজকের ওয়েদারটাও বেশ ব্রাইট আর সানি। দুদিকে একেবারে শ্রাবণ মাসের জল পেয়ে গাছগুলো সবুজ আর ঘন হয়ে গেছে, কখনো আন্ডারপাসের নিচ দিয়ে, কখনো বা এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে। দিল্লি তো এককালে মুঘল সাম্রাজ্যের সময় প্রচুর বড় বড় রাস্তা বানিয়েছে, তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি, আরও সুন্দর রাস্তা হয়েছে। রাজধানী বলে কথা, রাজধানীর রাস্তার আলাদাই ব্যাপার থাকে। কিন্তু জানো তো, এই সুন্দর রাস্তার পেছনে কিন্তু ছোট ছোট অলি গলি আছে। মানে রাজপথ একদিকে আর একদিকে অলিগলি। বেজে গেছে 10টা 15, কোর্টে পৌঁছে গেছি, ম্যাটারও হয়ে গেছে, সব ভালোই ভালোই মিটে গেছে, শুধু একটু টাইম লাগলো। চলো এবার ফেরত যাই। ঘড়িতে বাজে 11:15, আমার ম্যাটার হয়ে গেছে। এখন যাচ্ছি পার্কিংয়ে। কারকাটুমার পার্কিং না একটু অন্যরকম হয়, তো তোমাদের দেখাচ্ছি কিরকম হয়। লিফটের জন্য ওয়েট করছি। আর আজকে তো আমি একা, রঞ্জিত গেছে সাকেত কোর্টে, 3টে কোর্টে মামলা আছে, তার জন্য। কাটুমার পার্কিং কিন্তু বেসমেন্টে না, এরকম বড় 3 তলা বানানো আছে। আর এইভাবে গাড়ি 3 তলার মধ্যে যে কোনো তলায় রাখা যায়, যেখানে জায়গা পাওয়া যায়। পার্কিং দাদারা আছেন, এই যে একটা থার ব্যাক করছেন, আর ওই পেছনে আমার ওয়াগনার। এই গাড়িটাকে ব্যাক করে রাস্তা বানানো হচ্ছে, তার জন্যই পার্কিং দাদাদের প্রিসিশন ছাড়া এখান থেকে গাড়ি বার করা খুব ডিফিকাল্ট। এই দেখো আস্তে করে কি সুন্দর করে ব্যাক করছে, আমার গাড়িটাও চলে এলো এবার। ফাইনালি গাড়িটা আমি পেয়ে গেছি, কেননা এখানে পার্কিং দাদা ছাড়া মানে দেখো, আমি গাড়ি চালাচ্ছি 2016 থেকে। 2016-তে ডিমনিটাইজেশন, আমার এখনো মনে আছে, নভেম্বরে আমি গাড়ি কিনেছিলাম। ডিমনিটাইজেশন হওয়ার 1 সপ্তাহ আগেই গাড়ি কিনেছিলাম। 1 সপ্তাহ হবে না, 3-4 দিন আগে গাড়ি কিনেছিলাম। তো আমার পার্কিংয়ের প্রিসিশন ভার্সেস এই পার্কিং দাদাদের প্রিসিশন। আর কোর্ট মানে বুঝতেই পারছো, যে কোনো গভর্নমেন্ট অফিসেসে কত লোক আসে, জুডিশিয়াল অফিসার্স আছে, কোর্ট স্টাফ আছে, কোর্ট অফিসার্স মানে লয়ার্স আর কোর্ট অফিসার্স আমরা আছি, ক্লায়েন্টের গাড়ি আছে। যদিও ক্লায়েন্টের গাড়ি খুব একটা এখানে লাগে না, বাট যেহেতু কোর্ট তাই জন্য পুলিশের গাড়ি লাগে, কেননা ক্রিমিনাল কোর্ট যেহেতু আছে, তো প্রচুর গাড়ির আনাগোনা হয়। তো ওরা জানে কোথা দিয়ে বার করলে কি হবে কি না। আর আমি যেটা বলছিলাম যে আজকে রঞ্জিত এখন আছে সাকেতে, সকালে গেছিলো হাইকোর্টে। আমার এইখানে মানে কারকাটুমায় আজকে 7খানা ম্যাটার লেগেছিল, চেক বাউন্সের কেসেস। 7খানা ম্যাটার করতে আমার লেগে গেল প্রায় 11:15। এখন 12:10, সরি। সকালবেলা আমার পার্টনারের ম্যাটার ছিল হাইকোর্টে, সিভিল ম্যাটার ছিল। আর সাকেতে 2টো ম্যাটার আছে, না 3টে ম্যাটার আছে। একটাতে ডেট নিতে হবে, কেননা ওটাতে প্রসিডিং এখনো কমপ্লিট হয়নি, তো ওটা তো হয়ে গেছে হবে। আর বাকি দুটো, একটা 2টোর সময় আছে যেটা আমি গিয়ে করব, আর আরেকটা তুষারের আছে, ও হয়তো এতক্ষণে করে নিয়েছে, আমার কথা হয়নি, রঞ্জিত কল করছিল। চলো যাওয়া যাক, দেখা যাক কোথায় যাই। অফিস যাবো 12টা বাজে, কারণ পৌঁছতে 1:30 হয়ে যাবে। আই গেস আমি ডিরেক্টলি সাকেত কোর্টই যাবো। এখন ফোন টোন করি, দেখি সবার কোথায় কি আছে, কি বক্তব্য, আপডেট নিই, তারপরে দেখা যাক কোথায় যাই। আজকে একটা স্পেশাল জিনিস দেখতে পেয়েছি ফেরার সময়। ওই দেখো হেলিকপ্টার, নিশ্চয়ই কোনো ডিফেন্স মুভমেন্ট বা পলিটিক্যাল মুভমেন্ট চলছে। হেলিকপ্টার কিন্তু সচরাচর দেখা যায় না। আমি অনেক দূর চেষ্টা করলাম হেলিকপ্টারটাকে ফলো করার, ওর স্পিড আর আমার ওয়াগনারের স্পিড ম্যাচ করা যায় কখনো? তাই আমি বাপু আমার অফিসেই চললাম, আমার গাড়ির স্পিড নিয়ে 60 কিলোমিটার প্রতি বেগে আমার গাড়ি চলে, আর হেলিকপ্টার তো 1000 কিলোমিটার বেগে চলছে। আবার সেই সুন্দর রাজপথের রাস্তা, এই সব পেরিয়ে পৌঁছতে হবে এখন সাউথ দিল্লি, মানে ইস্ট থেকে সাউথ যাচ্ছি। কারকাটুমা ইস্ট ডিস্ট্রিক্টে পড়ে। আজকে অনেকখানি ড্রাইভিং হবে, কিন্তু এই যে সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চালাতে কার না ভালো লাগে। এই দেখো 1টা বাজে, আমি পৌঁছে গেছি আমার অফিসের সামনে। ওই লেখা কিন্নরি ঘোষ। পৌঁছে গেছি, কিন্তু আমি অফিসে ঢুকতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমার কাছে চাবি নেই অফিসের, আমি বাড়িতে রেখে এসেছি আমার চাবিটা। অ্যাকচুয়ালি আমার চাবিটা ভাইয়ের কাছে থাকে, ও তো অফিসে আসে, অনেক কাজ থাকে, তো তার জন্য ওর কাছে চাবি দেওয়া আছে। আর আমি তো রঞ্জিত ডিপেন্ডেন্ট, তো রঞ্জিতকে ফোন করে বলে দিয়েছি যে আমার সাকেত কোর্টে যাওয়ার আছে, আমার ম্যাটারটা পাস ওভার হয়েছে, 2টোর সময় হয়তো টেক আপ হবে। তো ওকে আমি বলে দিলাম যে তুমি এসে যাও অফিসে। তো তুষারও এসে যাবে, ওর সমস্ত ম্যাটার হয়ে গেছে, আবার কালকের জন্য পোস্ট হয়ে গেছে। তো তার জন্যে ওদেরকে বললাম এসে যেতে, কারণ এখন বাজে 1:05 অলমোস্ট। তো আমার পৌঁছতে 1:15 হয়ে যাবে, লাঞ্চ টাইম, 2টো অবধি লাঞ্চ। তো তার জন্য আর এখন গেলাম না, এখন 2টো অবধি এখানেই থাকবো, অফিসে থাকবো। 2টোর সময় আমি আর রঞ্জিত যাব, আমার যে 2টো ম্যাটার আছে ওই 2টো ম্যাটার করতে হবে। তো এখন ওয়েট করি, আর কি করব। ফোন করেছিলাম, ও পাশেই আছে, মানে 2-3-4 কিলোমিটার দূরে আছে, অটো করে আসছে ওরা।
দেখা যাক, ট্রাফিকও তো আছে রাস্তায় অনেক, ওয়েট করি আর কি। ঘড়িতে এখন বাজে প্রায় 2:30, 2:20। আমি ওয়েট করছি, রঞ্জিত কিছু ডকুমেন্টস দেবে, সেগুলোর ওপরে ড্রাফটিং হবে। উকিলের অফিসে তো নানা রকমের কাজ থাকে, আর তার মধ্যেই চলে এসছে আরতিদি। আরতিদি এসছে মানে আমার কেবিন আমি খালি করে বাইরে বসে পড়বো। আর একটা নতুন অ্যাসোসিয়েটও আজকে আমাদেরকে জয়েন করলো। রঞ্জিত ওকে কিছু কাজ বোঝাচ্ছে, ওইদিকে আমার বিজনেস পার্টনার কাজ করছে, রঞ্জিত কাজ করছে, আরতিদিও নিজের কাজ করছে। প্রায় 2:30-এর দিকে বেরিয়ে পড়লাম সাকেত কোর্টের জন্যে। তোমাদেরকে তো আগেই বলেছি আজকে সাকেত কোর্টেও একটা কাজ আছে দুপুরবেলার দিকে, প্লাস ম্যাটারও ছিল। খালি লিফট পেয়ে কি খুশি দেখো, আমি লিফটের এই দিক সেই দিক নেচে বেড়াচ্ছি। এরম সচরাচর হয় না। যেহেতু লাঞ্চের পর কোর্টে গেছি, কোর্ট কি ফাঁকা দেখো, প্রায় বাজতে চললো 3টে, একেবারে ফাঁকা। আর এই জায়গাটা চিনতে পারছো, একদম পুরনো কনট প্লেস। ছবিখানা ভারী সুন্দর। কিন্তু ঘড়িতে বাজে 3:17। এই টাইমে কোর্ট বিল্ডিং পুরো ফাঁকা হয়ে যায়। কেন বলতো, সরকারি কাজের জায়গা। 10টার সময় কত ভিড়, আর আজকে দেখো একদম খালি। এই টাইমটা বলেই, আজকে সকালে প্রচুর ভিড় ছিল। তো এখন যাচ্ছি অফিস আবার, চল। ঘড়িতে বাজে এখন 3:50, বেশ টায়ার্ড হয়ে গেছি। এখনো আজকের মতো দৌড়াদৌড়ি শেষ হয়নি। হ্যাঁ, কোর্টের জন্য দৌড়াদৌড়ি শেষ হয়েছে। আমার কালকে একটা বাচ্চার বার্থডে পার্টিতে ইনভিটেশন আছে, তো ওখানে যাব। তো তার জন্য গিফট কিনতে হবে। কি গিফট কিনতে হবে জানি, কোথায় কিনতে পাবো সেটা জানি না। একদম মানে দোকানটা কোথায় এক্স্যাক্টলি সেটা জানি না। তো তার জন্য খুঁজতে আবার বেরোবো। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্ল্যান আছে। সকালেই তোমাদেরকে বলছিলাম গলার অবস্থা কথা বলে বলে বেশ কাহিল। আমি তখন যে দুপুরবেলা অফিসে এসেছিলাম, গরম জল খেয়েছি। এখন রঞ্জিতকে বলেছি গরম জল দিতে। আর আমি আজকে লাঞ্চে হেলদি লাঞ্চ খাবো। এই যে ছোলা চাট। আমার ছোলা খেতে খুব ভালো লাগে। হাই প্রোটিন, কিন্তু বেশি হাই প্রোটিন আবার খাওয়া উচিত না। বাট এটাতে যেহেতু বিটরুট আছে না, এই যে কাঁচা বিটরুট আছে, লঙ্কা, পেঁয়াজ, শসা, তো হেলদি হয়, তো খেতে রক্তের জন্যও ভালো। হিমোগ্লোবিন তো আমার ডেফিসিট আছেই, কিছুতেই একটা পয়েন্টের উপরে গিয়ে উঠছে না। আমি প্রচুর কিছু খাচ্ছি। কুলেখাড়া পাতা তো রোজ সকালেই খাই, গত 3-4 দিন ধরে বন্ধ। শীতকালে আমি পালং শাকের রস খাই, তো কিছুতেই কমছে না। রাখবে, এই যে গরম জল আগে খাবো, তারপরে খাবার খাবো। গলাটা হচ্ছে অ্যাসেট, চিৎকার করে করে কথা বলে বলে, কোর্টে জোরে কথা বলতেই হয়। বাট সেই দিনকে এমন চিৎকার করেছি যে বাবারি বাবা, অবস্থা খারাপ। তো চলো এটা খাবো লাঞ্চ। এখন বললামই তোমাদের প্রায় 4টে বাজে। আর তার সাথে একটা অনেক পুরোনো সিনেমা, একদম মানে ইন্ডিপেন্ডেন্সের টাইমের সিনেমা পাবলিশ হয়েছে, মানে মুভি এসেছে অনেক পরে, তাও অনেক আগের, পিঞ্জার বলে। এটা বেসড অন ইন্ডিয়া পাকিস্তান ডিভিশন, যে পার্টিশনটা হয়েছিল তার উপরে, তখনকার পটভূমির ওপরে। তো এটা সেদিনকে দেখছি আমি, প্রাইম, অ্যামাজন প্রাইমে আছে। তো আমার কাছে অ্যামাজন প্রাইম আমি দেখি, তো আমি ভাবলাম যে চলো এই মুভিটা দেখা যাক। পুরোনো দিনকে রিভিজিট করছি। কেননা আমার দাদু, আমার মায়ের বাবা, আমার বাবার বাবা দুজনেই দেশভাগ একদম, মানে দে হ্যাভ ফেসড ইট। ওরা মুখে, আমার মার বাবা মানে আমার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার তো রিহ্যাবিলিটেশন ক্যাম্পে ছিলেন জোরহাটের, এবং তার সমস্ত ডকুমেন্টেশন প্রুফ আছে। তখনকার দিনে তো আমরা আর ক্যামেরা, মানে আমার ফ্যামিলি আর ক্যামেরা অ্যাফোর্ড করতে পারিনি, তাই ফটোগ্রাফস নেই। কিন্তু ডকুমেন্টের ভ্যালু তো প্রচুর বেশি না, ফটোগ্রাফসের চেয়েও বেশি। তো আমার মাঝে মাঝে মাকে আমি জিজ্ঞেস করি, মা তোমার বাবা কখনো, বিকজ আমি আমার দাদুকে পাইনি, হি পাস্ট অ্যাওয়ে বিফোর মাই মাদার্স ম্যারেজ অলসো, মাই বিয়ের ঠিক 3-4 মাস আগে উনি দেহ রেখেছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে উনি যে অবস্থা থেকে উঠে যেখানে গেছে, ক্রুড অয়েল ডিভিশন হেড ম্যানেজার তখনকার দিনের আসাম অয়েল কর্পোরেশন, ডিউরিং দ্য টেক ওভার অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তখন থেকেই সেটা আরেকটা ট্র্যাজিক ইনসিডেন্ট, সেটা অন্য কোনো দিন তোমাদের সাথে এখন শেয়ার করবো। বাট ওই রিহ্যাবিলিটেশন ক্যাম্প থেকে উঠে ম্যাথসে গোল্ড মেডেলিস্ট ফ্রম দ্য ল্যান্ড অফ 7 সিস্টার্স গুয়াহাটি ইউনিভার্সিটি, একবারে আসাম অয়েল ক্রুড রিফাইনারিতে, ক্রুড অয়েল রিফাইনারি ডিজিএম। ইট ইজ আ বিগ থিং। মানে হি ইজ মাই ইন্সপিরেশন, হি ইজ মাই আইকন। লোকে বলে না আমার আইকন সে, আমার কাছে আমার আইকন হচ্ছে আমার দাদু, যাকে আমি কখনো চোখে দেখিনি, কিন্তু আই রিয়েলি ওয়ান্ট টু বি লাইক হিম। জানি না আমার কাজের থ্রুতে আমি ওনার মতো হতে পারবো কিনা। হি ওয়াজ আ ভিশনারি। সো কি করা যাবে। তো চলো এই সিনেমাটা দেখতে দেখতে আমি লাঞ্চ এনজয় করি। এখন বাজে 5টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, সে তো আগেই হয়ে গেছিলো। তারপর একটুখানি কাজ যা বাকি ছিল সেগুলো সব করে নিয়েছি, অফিসের কাজ। এখন একবারে বেরিয়ে যাচ্ছি, মার্কেট 2 যাবো, নারকেল তেল কেনার আছে। মা বলে দিয়েছে ক্রিম ক্র্যাকার বিস্কিট শেষ, ওটা নিতে হবে। আরও টুকিটাকি এসব জিনিস আছে,
সেগুলো নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আরও কিছু কাজ আছে বাইরে, সেগুলো করব। দুধ টুধ নেওয়ার আছে, সেগুলো করব। সেগুলো করে তারপরে গিফট কিনতে যাব মার সাথে। তো যখন মলেই গিয়ে গিফট কিনবো ভাবছি মাকেও নিয়ে যাই, মা কেন ঘরে থাকবে। আর যখন বাড়ির পাশের মল থেকেই নিতে হবে। আমি ওপরে কি দেখছি বলো তো, এখানে না প্রচুর হনুমান আছে শেয়ার পার্কে। তো যদি এখান থেকে বেয়ে বেয়ে এসে ট্রাইপড থেকে ছিনিয়ে নিয়ে যায়, হনুমানদার সাথে আমি পারবো না। তার জন্য বারবার দেখছি আশেপাশে আছে কি না। আর প্রচুর কাক কা 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 করছে, কেন কি জানো হঠাৎ করে কা 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 করছে। তো চলো বেরোনো যাক। এই বাড়ি এলাম, ঘড়িতে বাজে 7:15। এত কাজ ছিল হাতে, সব কাজ করতে করতে ঘরে ঢুকতে ঢুকতে বেজে গেছে 7:15। আর রাস্তায় ট্রাফিকও ছিল, মানে বেশ ভালোই ট্রাফিক ছিল একদম বাড়ির দোরগোড়ায় এসে। তো কি করা যাবে, গলাখানা গেছে। ওষুধ নিয়ে এসছি আজকে, খাবো, বুঝেছো মা? ওষুধ নিয়ে এসছি গলার, তোমার সব নিয়ে এসছি, আমারও সব নিয়ে এসছি। মানে আমার ওই তেল টেল সব নিয়ে এসছি। আর আমার মা ব্যস্ত হয়ে পড়েছে, কেননা আমি সব জিনিস এনে এই যে ডাম্প করে দিয়েছি। এই যে এখান থেকে বার করছে, টেবিল থেকে বার করছে। টেবিলটা হচ্ছে আমার কাছে একটা ডাম্পিং গ্রাউন্ড, এই টেবিলটা আর পেছনের ডিভানটা। এখন আমি খাবো, আমার খিদে পেয়েছে, এখন আমি খাবো। খাচ্ছি ভাই, এনেছে সুন্দর জিনিস এনেছে। পেঁয়াজি এনেছে, পেঁয়াজি আমি খেতে খুব ভালোবাসি না, পেঁয়াজি। আর এই ধনেপাতার চাটনিটাও খুব ভালো হয়, কিন্তু আমার শ্বাস ফেলার সময় নেই। কেননা এখন কোথায় যাবে মা? মলে মলে টাটা করতে। আমি বললাম না তোমাদের, আমার বান্ধবীর ছেলের জন্মদিন, কালকে ইনভিটেশন আছে, বার্থডে পার্টি। আর এরকম বাচ্চাদের পার্টি আমি একদম হাতছাড়া করি না। আমি তো বাচ্চা, তো ওদের সাথে আমিও একটু বাচ্চা বাচ্চা ভাব পাবো, ব্যাস এটাই হচ্ছে আমার মনের শান্তি। মা আমি বেবি না? হ্যাঁ, এটা দেখেছো, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। তো তার জন্য গিফটটা কিনতে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এই 5টা পেঁয়াজি আছে, এগুলো খাই। আর তার সাথে মা দিয়ে দিয়েছিল ফল, আপেল আর এই যে আমার প্রিয় মোসাম্বি। তো এগুলো খেয়ে নেবো, একেবারে হেলদি খাবো। মাঝখানে একটু আনহেলদি ঢুকে গেল বট। বেরিয়ে পড়েছি, মলে যাচ্ছি। আসলে যাচ্ছি ডিক্যাথলনের উদ্দেশ্যে। এক ছাদের তলায় খেলাধুলার এত সুন্দর জিনিস আছে। মাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে ট্রাফিক। মা বলে ভালোই লাগছে, সবসময় তো খালি খালি রাস্তায় যাই, একটু ট্রাফিক পেলে ভালোই লাগছে। ওই যে এসে গেছি মলে, ডিক্যাথলন। আমার মার প্রথমবার। ওই দেখো কুইন ভিক্টোরিয়া আগে আগে চলে যাচ্ছে আর আমাকে ডাকছে, বলছে আয় আয় আয়। আমার মা কিন্তু ছোটবেলায় দারুণ ব্যাডমিন্টন খেলতো। আমি জানতাম আজকে ডিক্যাথলনে এসে মার প্রথমবার। মা তো জানে না এই জায়গাটাতে লোকে সাইকেল চালায়, ব্যাডমিন্টন খেলে, সবই করা যায়। মার খুব ভালো লাগবে, তার জন্যই আরও নিয়ে আসা। ওই যে ঢুকে পড়লাম, এদিক ওদিক জিজ্ঞেস করাতে ওদের স্টাফ বলে দিল আমাদের রিকোয়ার্ড সেকশনটা কোন জায়গায়। কিন্তু রাস্তায় এরকম ক্রিকেট প্যাড দেখে দাঁড়িয়ে পড়লাম। অনেকেই তো ক্রিকেট খেলে, কি ভালো লাগে না দেখতে। এসে গেছি টেবিল টেনিসের সেটআপের জায়গায়। কত ধরনের টিটির টেবিল হয়। আমার ভাইও জানো তো খুব ভালো টিটি খেলে। আমার মামু আসলে খুব ভালো টিটি খেলতো। আর এই বাচ্চাটাও আমার থেকে টেবিল টেনিসের র্যাকেট চেয়েছে, তাই জন্য নিয়ে নিলাম। এই যে, আর রাস্তায় বল দেখে মা আমাকে বলছে মারবো ঠাস করে তোর মাথায়। ব্যাডমিন্টন দেখে ওই দেখো কি কিক দিচ্ছে মা। হেভি এনজয় করছে, কিন্তু মা এখানেই খেলতে বসে গেছে। আর নিয়ে নিয়েছি যেটা দরকার। হোম সেন্টারের ক্রকারি ইউনিটে একবার যাব না তা কখনো হয়? মলে হোম সেন্টার দেখেই মা আগেই বলেছিল হোম সেন্টার কিন্তু নিয়ে যাবি আমাকে। আমরা মলে এসছি, হোম সেন্টার আছে। আর এই বেবিটা আসবেন না হোম সেন্টারে? ওমা, হোম সেন্টার তোমার কাছে কি একটা পীঠস্থান? কি বলবো, আর এসছিলাম কি কাজে সেটা হয়ে গেছে। এখন যাচ্ছি খুঁজতে, সমস্ত দোকানে ঢুকে ঢুকে খুঁজছেন, তারপরে নেবেন যেটা পছন্দ হয়। হোম সেন্টারের কালেকশন দেখা হয়ে গেছে। এখন ওই যে মার্কেট 99 আছে, মার স্পিড দেখো এগিয়ে চলেছে। শপিং টপিং করে হাতে ব্যাগ ঝুলিয়ে আমার মার মাথাটা গেছে, বলে গাড়ির চাবি তো আমার কাছে না তোর কাছে, আর আমার হাতে ফোন ছাড়া কিছু না। আরে সেই তো তোমার গাড়ি, ঠিক ঠিক করো বাবা। গাড়ি দেখতে আমার প্রাণটা বার করে দিয়েছে সেটা বড় ব্যাপার না, গাড়ি দেখতে পাচ্ছে না সেটা বড় ব্যাপার। আজকে সকালের ব্লগটা একটা জিনিস দিয়ে শুরু করেছিলাম, যখন অফিস যাই, যে 170 কিলোমিটার আছে, দেখা যাক আমি আজকে কত কিলোমিটার চালিয়েছি বা চালাবো। তো এখন দিনের শেষে গাড়ি লাগিয়ে দিয়েছি, আর বেরোবার নেই, যা যা কাজ ছিল সব করে নিয়েছি। চলো দেখা যাক কতশো কিলোমিটার চালিয়েছি একদিনে। এই দেখো 283.1 কিলোমিটার, আর হাফ ট্যাঙ্কও হয়ে গেছে পুরোপুরি। ওমা গ্যাস করো তো কত কিলোমিটার আজকে ড্রাইভ করেছি। তোমার মাথাটা তো ঠিক আছে না খারাপ হয়ে গেছে? বাবা 113 কিলোমিটার একা চালিয়েছি সারা দিনে। কি কি করবো, ওই দেখো কোনো ভ্রুক্ষেপ নেই।
113 কিলোমিটার ড্রাইভ করার পর আমি আমার পাটা আর ফিল করতে পারছি না। আমার মা বলে চরণে বলে মরণের কথা। আমার মরণ কি, আমার মরণের পরে পরবর্তী জন্মের কথা বলছে যে বাবারে বাবা আর পারছি না, মানে মনে হচ্ছে কোমর থেকে ছিঁড়ে পড়ে আসছে। 113 কিলোমিটার মানে একদিনে, যদিও যদি এক স্ট্রেচে করতাম সেটা আরও স্ট্রেনাস হতো, সেটাও আমি করেছি। আমি একটা স্ট্রেচে 890 কিলোমিটার চালিয়েছি উইদাউট এনি ব্রেক। চালিয়ে গেছি। শুধু একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে আমার গাড়ি চালাতে ভালো লাগে, খুব ভালো লাগে। আমার মনে হয় আই এম রাইডিং আ হর্স, মানে হয় না পাওয়ার বুস্ট, তো আমার কাছে গাড়ি চালানো হচ্ছে পাওয়ার বুস্ট। না হলে এতদিনে ছবি হয়ে যেতাম, এত ড্রাইভ করি আমি, ডেইলি করি, এরকম না যে শুধু আজকে, অন অ্যান অ্যাভারেজ এরকমই করি। তো হোম সেন্টার থেকে যেটা এনেছে মা সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর গিফটটাও তোমাদের সাথে শেয়ার করছি। কি গিফট দেবো বাচ্চাটাকে? এই যে বাচ্চাটা ক্লাস 8-এ পড়ে, ও টেবিল টেনিস খেলতে ভালোবাসে। তো এখানে 3টে বল আছে প্লাস্টিকের, আর 2টো এরকম র্যাকেট আছে, একটা লাল আর এদিকেরটা দেখো কালো। তো এইটা একটা সেট, এটাই হচ্ছে ওর বার্থডের গিফট। হোম সেন্টার থেকে কি এনেছি সেটা হচ্ছে এইটা, একটা অয়েল ডিসপেন্সার 1 লিটারের, বোরোসিলাইট অয়েল ডিসপেন্সার। আমার মা বহু কাল ধরে খুঁজে যাচ্ছে, মন মতো কোথাও পায়নি। ফাইনালি আজকে গিয়ে মা মন মতো কিছু একটা অয়েল ডিসপেন্সার পেয়েছে। আমি মাকে বহুবার বলেছি যে মা তুমি সিরামিকের অয়েল ডিসপেন্সার নিয়ে নাও, কে কার কথা শোনেনি আমার কথা। ফাইনালি যে আমার মা মন মতো একটা অয়েল ডিসপেন্সার পেয়েছে, এটাই বড় ব্যাপার। এটা 1 লিটারের, এই যে এখানে লেখা আছে 1 লিটারের। এটা দেখতে কিরকম সেটা হচ্ছে এইরকম, এখানে এরকম নাম্বার দেওয়া আছে কত লিটার কত মিলিলিটার। 1 লিটারের বললামই তোমাদেরকে। আর এই যে এরকম একটা হ্যান্ডেল আছে ধরে তোলার জন্যে, আর এই ব্যাপারটা এইরকম, যেটাকে আমার মা এরকম করে ছাড়ছে, এরকম করে, মানে আমার মা তো এরকম করে ছাড়ছিল দোকানে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এই ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে আঙুলে। ও করে নেবে প্র্যাকটিসের সাথে। আপাতত একটা নেওয়া হয়েছে, যদি মা এটাতে ধাতস্থ হয়ে যায় তাহলে সাদা তেলের জন্য আরেকটা আসবে। সর্ষের তেল তো বেশি রান্নায় লাগেই আমাদের বাড়িতে, তো তার জন্য 1 লিটারের এরকম একটা অয়েল ডিসপেন্সার নেওয়া হয়েছে অনেক দিন খোঁজার পর। ও মা পছন্দ হয়েছে তো? হুম করে যাচ্ছে। এখন উনি আমার জন্য গরম জল বানাচ্ছেন, নিজের জন্য কিছু একটা করছেন, ভাইয়ের জন্য কিছু একটা হবে, আর ডিনার বানানোই আছে, বাট প্রথম পাতে কিছু খাওয়ার জন্য ওটাও রেডি করছে। তাহলে চলো আগে ফ্রেশ হয়ে নেই, খুব টায়ার্ড তো হয়ে গেছি, বাট তোমাদের সাথে ডিনারের সময় অবশ্যই দেখা হচ্ছে। ডিনারের ডাক এসছে, ঘড়িতে বাজে 11টা 10। চলো যাই, হাঁটতে পারছি না, পা দুটো মাটিতে পড়লেই টন টন করে যন্ত্রণা উঠছে। ও বাবা মরে যাবো মনে হচ্ছে আজকে, আর বাঁচবো না। কি গো বাঁচবো? বলে দিয়েছে বাঁচবো নাকি। আগে ডিনার করি, তারপর একটা আর্জেন্ট কাজ এসেছে, সেটাও করতে বসবো, আর কি করি। এই হচ্ছে আজকে ডিনারের গল্প। সাদা ভাত, এখানে আছে ঢ্যাঁড়স সেদ্ধ, মা গো মা, নুন অল্প একটু নেব, এই যে ঝাল ঝাল কাঁচা লঙ্কা নেব, এইটা না এইটা খাবো, এইটা লাল আর সবুজ। আর আছে ভাইয়ের প্রিয় কাতলা মাছের কষা কষা ঝোল। বাবা রে, এই যে বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, পুরোটা তো আনিনি, একটা টুকরো নিয়ে এসেছিলো। চলো খেয়ে নেই, আর পারছি না জানো, দেহটা আর দিচ্ছে না, ব্যাটারি তো শেষ। পা দুটো মনে হচ্ছে জবাব দিয়ে দিয়েছে, টন হয়ে গেছে। এখন বাজে 11:30, খালি ব্রাশ করা বাকি আছে, আর স্কিন কেয়ার একটু ক্রিম টিম লাগাবার বাকি আছে। আর কাজ আছে জানো, একটা নন বেলেবল ওয়ারেন্ট হয়ে গেছে একজন ক্লায়েন্টের এগেনস্টে। ক্লায়েন্টকে আমি ডেকেছি, ক্লায়েন্ট আউট স্টেশন, দিল্লির না, তো ওনাকে আমি ডেকেছি, রোববার দিন উনি আসছেন। তো ইমিডিয়েটলি ওটা ড্রাফট করা দরকার, কিন্তু আমি ভেবেছিলাম আজকেই করব, কেন কনফার্মেশন এসছে ওই রাত 9:30 নাগাদ যে কাজটা আমরা করছি। তো ভেবেছিলাম আজকে রাতেই কিছুটা করে মানে ঢাঁচাটা বানিয়ে রেডি করে রাখবো। আর আমি না এরকম না যে মানে হাফ করে ড্রাফট করি, আমি একবারে কোর্টের ফরম্যাটিংয়ে ঢেলে এডিটিংয়ের মতো করে মানে ফাইনাল এডিট করে আমি ড্রাফট করি। তো আর ইচ্ছে করছে না, মানে আমার মাথাটা কাজ করছে না। আমি আজকাল গত 2 দিন ধরে আমি সকাল 6টায় উঠছি, আজকেও সকাল 6টায় উঠেছি, গতকালও সকাল 6টায় উঠেছি, গতকাল ব্লগ করিনি, তো আজকে সকাল 6টায় উঠেছি। আগামী দিনও ঠিক করেছি সকাল 6টায় উঠবো, যেহেতু 12টা বাজেনি, 11:30 বাজে, ঘুমোতে ওই 12টা হবে, তো তার জন্য ঠিক করেছি সকাল 6টায় উঠবো, উঠে 1 কাপ স্ট্রং কফি খাবো, খেয়ে কাজ করব। তাহলে চলো আজকে আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা প্রোডাক্টিভ ডেতে, তাই না? সবার জীবন যেন ব্যস্তময় এবং প্রোডাক্টিভ থাকে, এটাই তো কাম্য জীবনের।
তো সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।